আল্লাহর নবীর কবরে যদি দান করা জায়েজ না হয়, এতগুলো নবীর কবর জিয়ারত করলাম, সেখানে যদি দান করা জায়েজ না হয়, আপনার বাংলার জমিনে বাবাদের কবরে দান করা, মানত করা, সরকার যাওয়ার দলিল পাইছেন কই? এগুলো সবগুলো শয়তানের দোষ, ঠিক কিনা বলে? সবগুলো শয়তানের দোষ, টাটকা শয়তান। কবরগুলো বানায় বানায় ব্যবসা শুরু করছে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের কবরে যদি টাকা দেওয়া যায়, হয়তো আমরা টাকা না, আমরা নিজেদের কলিজা কেটে দিয়ে আসতাম। আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর যখন ঢুকছি, উপরে একটা লেখা দেখলাম, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার। কি লেখা? সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, নবী তোমার সাহায্য করতে পারবে না। কত বড় কথা! কথাটা কি ছোট না বড়? বড় না? আর আমাদের সমাজে একটু কিছু হইলে বাবা শাহজালালের মাজারে 700 টাকা দান করে, মানত করে। আল্লাহ এবার যদি একটা পোলা দাও, তাহলে বাবা শাহজালালের মাজারে 2000 টাকা দান করবো। আছে না নাই? মাজারে মানত করা যায় যাচ্ছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের দাম বেশি না আপনার আমার এলাকার কবরের দাম বেশি? যদি এই কবরগুলা নবীদের কবরে যদি দান করা না যায়, চাওয়া না যায়, ওলি আউলিয়ার কবরে চাওয়ার পারমিশন আপনাকে দিল কে? কথা বলেন না কেন? কেদাশা রহিমাহুল্লাহর কবর, গাদাশা রহিমাহুল্লাহর কবর, ঘোড়া বাবার কবর, মহিষ বাবার কবর, গরু বাবার কবর, ছাগল বাবার কবর। ওরে বাবারে বাবা, বাংলাদেশে বাবার জ্বালায় থাকা যাইতেছে না। ওই মেয়ে কথা শুনেন, যদি কবরে টাকা দেওয়ার জায়েজ হতো, মেয়র সাহেব আছেন এখানে, আপনার অনেকেই বাইতুল্লাহ জিয়ারত করেছেন, আল্লাহর নবীর কবরে সালাম দিয়েছেন মদিনা শরীফে, ঠিক কিনা? আল্লাহর নবীর কবরে কয় টাকা দান করে এসেছেন? হাত তুলে দেখান। পেরেছেন? আল্লাহর নবীর কবরে 200 টাকা ঢিলা মারেন, আপনার পাছা লাল করে দেবে পিটায়া। এ কথা বলেন না কেন? নবীদের কবর কি জিয়ারতের জন্য যাবেন, টাকা দেওয়ার জন্য, মান্নত করার জন্য যাবেন?